ভিডিও কথা হলো মাইকটা বন্ধ তোর কাছে রাস্তার কাছে আমার পকেটে আর মাইকটা বন্ধ আপনার পকেটে কি ভাই এখন তো তাল নাই তাল পেলেন কই তাল কি এখন আছে হ্যাঁ এমনি যেগুলো আছে এগুলো তাহলে নিয়ে একটা আবার ডিম ডাল ভাজি পরোটা তিনজনে মিলে 100 টাকা খাইছি বটের নিচে যে বটটা বিশাল বড় বট গাছ চশমা বেচার মার্কেটিং দেখেন কি সুন্দর মার্কেটিং করে পেপার পথে সমস্যা ছোট আখর জাপসা মোবাইল নাম্বার জাপসা এখানে পাওয়ার চশমা পাওয়া যায় পেপার পথে সমস্যা ছোট আখর জাপসা মোবাইল নাম্বার জাপসা এখানে পাওয়ার চশমা পাওয়া যায় ভাই মার্কেটিং এর পেপার পথে নমুনা দেখছেন গ্রাম্য হাটে এই ধরনের মার্কেটিং এর নমুনা পাওয়া যায় সর্বদা 1 গ্লাস খাইছি 2 গ্লাস আরো 1 গ্লাস অর্ডার দিছি 3 গ্লাস তাহলে বুঝেন গরমে পাগল অবস্থা যাই হোক এই একটা হাট দেখালাম আপনাদেরকে আমরা একটু ঘুরলাম গ্রামীণ পরিবেশের গ্রামীণ রাস্তা প্রকৃতির মাঝখানে মিশে যাওয়া রাস্তার দুই পাশে অজস্র সবুজ সব কিছু মিলিয়ে খুব সুন্দর একটা পরিবেশ ঘুরতে ঘুরতে আমরা চলে যাচ্ছি বাংলাদেশের একটি অন্যতম বিখ্যাত হাট যা ঢাকার খুব কাছে অবস্থিত নাম হচ্ছে কাইক্কারটেক হাট নামটা অদ্ভুত কাইক্কারটেক কিন্তু তারপরও হাটটা সুন্দর সপ্তাহে একদিনের হাট আমরা আজকে ঘুরতে যাচ্ছি এই কাইক্কারটেক হাটে একটু আপনাদেরকে পরিচয় করাবো এই কাইক্কারটেক হাটে কি কি আছে দেখতে কেমন কি কি পাওয়া যায় আসসালামু আলাইকুম ওয়েলকাম টু চ্যানেল হাসান স্যার আমরা এই একটা গ্রাম্য হাট ঘুরতে আসছি হ্যাঁ এই জায়গাটার নাম হচ্ছে কাইক্কারটেক হাট ঢাকার বাইরে আসলে বের হওয়া হয় না এভাবে খুব ব্যস্ত হইতেছে সময় তো অনেক দিন পরে একটু এই হাট ঘুরতে আসছি আপনাদেরকে কাইক্কারটেক হাটটা ঘুরবো আমাদের নিজস্ব কিছু কাজ আছে মনে করেন যদি হাঁস পাই হাঁস কিনবো এখানে খুব সুন্দর সুন্দর ইয়া পাওয়া যায় হাঁস মুরগি এগুলো বাচ্চা টাচ্চা পাওয়া যায় তো এগুলো আর মোটামুটি একটা গ্রামীণ হাটে যেরকম বৈশিষ্ট্য হয় এই বৈশিষ্ট্যগুলো আপনাদের সামনে দেখাবো প্রচণ্ড গরম রোদ এর মধ্যে আমরাও দেখি ঘুরি আর আপনারা এনজয় করুন সঙ্গে থাকুন চলেন প্রবেশ করছি আমরা হাটে খুব সুন্দর একটা মনোরম পরিবেশ গ্রামের মানুষজন তাদের নিজস্ব পালা হাঁস মুরগি কবুতরের বাচ্চা এগুলো নিয়ে আসছে হাটে জনগণের ক্রয়ের উদ্দেশ্যে আমরা হাটে ঘুরতেছি দেখতেছি এবং দেখে দেখে আসলে খুব ভালো লাগতেছে মনে হইতেছে যেন সবই তুলে নিয়ে যাই গ্রাম্য হাট যা সপ্তাহে একদিন বসে শুধুমাত্র রবিবার 200 বছরের পুরনো এই হাটটি অনেক ঐতিহ্য বহন করে আসছে বাংলাদেশের যুগ যুগ ধরে ওই অঞ্চলের মানুষজন এই হাটে রবিবার দিন তাদের প্রয়োজনীয় অনেক জিনিসের বাজার করতে আসে কি নাই এই হাটে দেখতে পাচ্ছেন হাঁস মুরগির সমারোহ এত হাঁস মুরগি বা এত ধরনের হাঁস মুরগি তার সঙ্গে কবুতর এবং অন্যান্য পাখি আপনি ঢাকার কোনো হাটেও একসঙ্গে পাবেন না বা কোনো বাজারেও আপনি একসঙ্গে পাবেন না যাই হোক এই হাটটা সম্পর্কে আরেকটু পরিচয় দেই এই হাটটা হচ্ছে আমরা জানি যে আমাদের সনাতন ধর্মাবলম্বীদের একটি অন্যতম তীর্থস্থান হচ্ছে লাঙ্গলবন যেখানে তারা পুণ্য স্নানে যায় এই কাইক্কারটেক হাটের পাশেও ব্রহ্মপুত্র নদের একটি শাখা বয়ে গেছে যেই শাখায় এখানেও আমাদের সনাতন ধর্মাবলম্বী লোকজন পুণ্য স্নান করতে আসে যাই হোক আমরা পুণ্য স্নানের দিকে মনোযোগী না হয়ে একটু হাটের বিষয়ে মনোযোগী হই আসলেই এমন একটা হাট আপনার নিত্য প্রয়োজনীয় সমস্ত জিনিস আপনি এখানে পাবেন মুরগিগুলোর সাইজ দেখছেন দেখেই মনে যাচ্ছে না যে খেয়ে ফেলি বাট এগুলো কিন্তু খাওয়ার মুরগি না ভাই এগুলো হচ্ছে গেলো পালার জন্য হাঁসের বাচ্চা বিভিন্ন রকমের হাঁস কত ধরনের যে হাঁস আর কত রকমের মুরগির বাহার এই চীনা হাঁসগুলো দেখছেন ভয়ঙ্করভাবে তাকায় আছে এগুলো দেখেও তো ভয় লাগে আবার মজাও কিন্তু লাগে যাই হোক হাটটা ঘুরতে ঘুরতে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আমাদের গ্রামীণ ঐতিহ্য ঢাকার খুব কাছে কিভাবে একটি গ্রামীণ ঐতিহ্যের সঙ্গে মানুষ মিলেমিশে যায় আসুন আরও এক্সপ্লোর করতে থাকি আমাদের আজকের এই কাইক্কারটেক হাট
ঘুরছি আর হাঁটছি, হেঁটে হেঁটে শেষ করা যাচ্ছে না। হাঁস মুরগির হাট শেষ করে দেখলাম কি হাতের ডান পাশে অনেকগুলো ছাগল। তার মানে এখানে গরু ছাগলও বিক্রি হয়। শুনছি সামনে গরুর হাটও আছে। এখানে ছাগলগুলোর সৌন্দর্য দেখেই না মন ভরে যাইতেছিল। অনেক সুন্দর সুন্দর ছাগল, সবই নাকি তাদের এলাকায় পালা। আমাদের সঙ্গে আমাদের ভাইরাল পারভেজ ভাইও ছিল। উনি আবার ছাগল কেনার দিকে ওনার খুব ঝোঁক। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে ছাগল পালার জায়গা কোথায়? নাহলে ছাগল ঠিকই কিনে নিয়ে আসতাম। কিছু কিছু কিউট ছোট্ট ছোট ছাগলের বাচ্চা দেখছি, যা দেখেই মনে যাচ্ছিল কোলে নিয়ে একটা দৌড় দিই। এইভাবে করে করে আমরা ছাগলের হাট দেখতেছিলাম। আসলে কি গ্রাম্য হাট বা গ্রাম্য হাটের যে পরিবেশ, এগুলো আসলেই সবসময় চমকপ্রদ। আমরা আসলে এই ধরনের পরিবেশগুলো দেখি না। যদিও আমি একটু ভুল সময় চলে গেছিলাম। গরমের সময় এইসব হাটে খোলা জায়গায় অনেক বেশি গরম লাগে, কারণ চারপাশে গাছপালা থাকলেও মাঝখানটা কিন্তু আসলে খোলা। যাই হোক, তো কাইক্কাটেক হাটের ওই যথারীতি সেই গরমটা আমরা ভোগ করতেছিলাম। হ্যাঁ, তো গরম ভোগ করতে করতে আসলে গিয়েই যখন পড়েছি, আপনাদেরকে একটু দেখাই, আমরাও একটু দেখি যে আসলে কি কি পাওয়া যায়। কোনো এক সময় শীতের সময় ইনশাল্লাহ তখন আবার ঘুরতে যাব। এই যে ছাগলের হাটের পরে দেখা যাচ্ছে ওই যে দূরে দেখেন গরু দাঁড়ায় আছে। যদিও এগুলো কোরবানির গরু নয়, এখন কোরবানির অল্প কিছুদিন আগে ছাড়া। এই গরুগুলো সাধারণত এই কাইক্কাটেক হাটের লোকাল বাজারেই বিক্রি হচ্ছে। একেবারে ছোট ছোট বাচ্চা গরু, যেগুলো আসলে আমার কাছে মনে হয়েছে 1 বছরও হয় নাই। এগুলো আসলে জবাই দেওয়াভাবে ঠিক হয় নাই। কিন্তু আবার কিছু কিছু বড় গরু আছে যেগুলো মোটামুটি জবাই দিয়ে আপনার মাংস সংগ্রহের মতন উপায় আছে। ছোট্ট পরিসরে একটু হাট, যে গ্রামের মানুষজন তাদের বাসা বা বাড়িতে যে গরু ছাগলগুলো লালন পালন করেন, সেগুলোকে তারা হয়তো বা এই হাটে নিয়ে আসছে। এই হাটে নিয়ে এসে এই জাস্ট বিক্রি হয়ে গেল, বা বিক্রি হচ্ছে না আবার ঘরে নিয়ে গেল। একটা প্রদর্শনীয় হলো। গ্রাম্য হাট যেহেতু মোটামুটি অনেকেই অনেককে চেনে, হ্যাঁ, কার বাড়িতে কী গরু আছে তাও জানা গেল। যদিও বেশিরভাগ গরুগুলোই ছিল হলস্টেইন ফ্রিজিয়ান। আসলে এইরকম একটা হাটে আর অনেক বেশি কিছু যে আপনি আশা করবেন এই গরু ছাগলের বিষয়ে তা না, কারণ মূলত তো এটা গরুর হাট না। বাট তারপরও যথেষ্টভাবে এখানে অনেক জিনিসপত্র, একটা মানুষের প্রথমেই বলছি দৈনন্দিন কি দরকার, একেবারে আসবাবপত্র থেকে শুরু করে আপনার একেবারে কাঁচামরিচ পর্যন্ত সবই হাটে আছে। দেখেন আশ্চর্য, হাটের মাঝখানে আবার বিড়ি সিগারেটও বিক্রি হইতেছে। গলা শুকাইতে শুকাইতে হাঁটতে হাঁটতে একেবারে কাঠ হয়ে গেছিল। তখনই দেখলাম যে আমাদের একজন কাকা, উনি এই শরবত বিক্রি করতেছেন, আখের গুড়ের শরবত। মানুষের কাছে শুনলাম এই শরবতটা খুবই জনপ্রিয়, এবং এই শরবতটা এইখানে সবচেয়ে বেশি দামে বিক্রি হইতেছিল। আশেপাশে আরও 5-6টা শরবতের দোকান ছিল, কিন্তু এটাই ছিল সবচেয়ে বেশি দামের শরবত। আপনাদের যদি হাইজিন নিয়ে কোনো প্রবলেম না থাকে আর গরমের মধ্যে এরকম হাট ঘুরতে আসতে পারেন, তাইলে আখের গুড়ের শরবত কিন্তু আপনাকে মুহূর্তে চনমনে করে দেবে। আমরা 3 জনে মিলে 10-12 গ্লাস শরবত খেয়ে ফেলেছিলাম। এর মূল্য ছিল 30 টাকা। দেখেন বানানোর স্টাইলটা কি সুন্দর। সেই আমাদের ছোটবেলায় গোলা দেখেছেন, সেই গোলার বরফ যেভাবে কুচি করতো, ওইভাবে বরফ কুচি করে গ্লাসের মধ্যে ভরে, ওই যে সামনেই দেখতেছেন আখের গুড়, এই আখের গুড় আবার একটা গ্লাসের মধ্যে নিয়ে ঘুটা 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 এভাবে ঘুটা ঘুটা করে এই শরবতটা বানায়। যদিও চাচার হাত কতখানি পরিষ্কার তা নিয়ে আমি আপনাকে গ্যারান্টি দেবো না, আর এটা কতখানি স্বাস্থ্যসম্মত তাও বলতে পারবো না, কারণ গ্রামের হাট বাজার ধুলোবালি থাকতেই পারে। যাই হোক, আমাদের খুব শান্তি লেগেছিল খেয়ে। টাকার লেবুর শরবত, আবার লাঙ্গলগঞ্জ থেকে মনে হয় 15 টাকা হয়েছিল না? 15 টাকা অনেক দিন আগে। যাই হোক, 30 টাকার লেবুর শরবত দেখি কি অবস্থা, গুড় দিয়ে লেবু দিয়ে বানানো। দেন না কাকা, শরবত মজা দেন না, খারাপ হয় আমার এটা দিবেন। লেবুর ঘ্রাণ, লেবুটা ভালো আলহামদুলিল্লাহ। ভাই কি অবস্থা? সেই না, গরমের মধ্যে আসলে মনে করেন যাই খাই না কেন, এর চেয়ে মজার কোনো খাবার নেই। আমি হাট থেকে বের হওয়ার আগে আরেক গ্লাস খেয়ে যাবো। এবার ভাই ভুল করুন না, হাট থেকে বের হওয়ার আগে। গতবার ভুল করছিলাম। দেখছেন, এটা হচ্ছে মাছের হাট। ওই এলাকার ঘেরে যে মাছ টাছগুলো পাওয়া যায় না, সেগুলোই সবাই নিয়ে চলে আসছে। 2-1টা নদীর মাছও আসছে বা বিলের মাছও আসছে, কিন্তু ঘেরের মাছের সংখ্যাই কিন্তু বেশি। এই মোটামুটি মাছ সাজাই নিয়ে গ্রামীণ লোকজন বসে আছে। দেখছেন পাঁচমিশালি গ্রাম্য মাছ, চিংড়ি মাছ, কাসকি মাছ, এরকম ছোটোখাটো মাছ। হাস্যকর বিষয় হচ্ছে এই বাজারে কিন্তু হাত তুলে দাঁতের ডাক্তারও আছে। যদি আপনার মনে হয় যে আপনার দাঁতের মধ্যে সমস্যা, তাহলে উনি কিন্তু দাঁত ঠিক করে দেবে।
বিশাল কর্মযজ্ঞ হাটে। ওই যে বললাম না কি নাই, দেখেন ভাজা পোড়া অনেক কিছু। হ্যাঁ, এরপর দেখা যাচ্ছে যে এখানে অনেক শুটকি নিয়ে বসে আছে। আপনার ভুলও হইতে পারে যে আপনি মনে হয় কক্সবাজার চলে আসছেন, কিন্তু না, এটা কিন্তু কাইক্কারটেক হাট। এগুলো কত করে? 20 টাকার দেন। দাঁড়াও, গ্রামীণ হাটের খাবার এই যে ভাজতেছে, একটু টেস্ট করি। গরম আমি একটু জিলাপি দেন। জিলাপি, জিলাপি লন না, একটু জিলাপি লন না। জিলাপি দেন, দেন না 20-30 টাকা দেন একটু। আমরা দুনিয়া দেখামো তো, একটু একটু করে ভিডিও করি। এই যে ব্যাপার ভাই লন। এটাই খেলো এটা। পেঁয়াজু ডালের বড়া পাকুড়া যাই বলেন না কেন, এই যে গরম 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 উঠেছে, ওটা খেলে ভালো হইতো। আবার খাবি? এই যে গরম লোবা দিস না, খা। একবার খাইলে আবার আসবে। ওই যে এক অদ্ভুত জিনিস লাঙ্গলবন হাটে রাখাইছিলাম, ওই যে চালের বড়া। হ্যাঁ, এখন কি দিয়ে বানায়? এখন তো তাল নাই, আসলেও তাল নাই, ওটা কি দিয়ে বানায় এখন? এখন ওটা তাল দিয়ে বানায় না, ওটা বেতাল দিয়ে বানায়, এখন তাল নাই। গুঁড়ো জিলাপি, হ্যাঁ ভেঙে নেই। একটু যে একটু কম নিয়ে ভাঙবি নাই। চলো আরো নিয়ে নেই। মজা কি ভাই? এখন তো তাল নাই, এখন তাল পেলেন কই? তাল কি এখন আছে? হ্যাঁ, চুলার মধ্যে ছিলাম, চুলা চুলা আগে আনছি ভাগি। মিষ্টি বাকি লাগবে, মিষ্টি হয়ে যা। এগুলো ওজন কত? 1 কেজি দাম কত? 280। বালিশ একবারে গরম গরম হয়ে বলে আছে আরো ভিতরে, শেষ কথাই নেই। ঘামে চেহারা নষ্ট হয়ে গেলে কিছু করার নাই। গাছতলে বইছি, সকালবেলা নাস্তা খাচ্ছি, একেবারে গ্রাম্য হাট। গ্রাম্য হাটের এই যে এই হচ্ছে পরোটা, শুকনা পরোটার মতনই দেখা যায়, তেল তেল ছাড়া, ভালো। আর এই হচ্ছে ভাজি, 10 টাকার ভাজি, আর ডিম নিচ্ছি। এই নাস্তা, এই টাইপের নাস্তা আসলে আমরা ওই আরেকটা হাটে গেছিলাম, সেখানেও খাইছি। প্রচণ্ড গরম, প্রচণ্ড ভয়ঙ্কর গরম। এরপরে এসব হাটালে শীতের দিন আসা লাগবে, এতই গরম। ঘামে পাগল হয়ে যাবো ভাই আজকে। ভালো, মোটামুটি রাস্তার পাশে খাবার হিসেবে খারাপ না, ভালো। গ্রাম্য হাটের খাবার ভাই। ডিম, ডাল, ভাজি, পরোটা 3 জনে মিলে 170 টাকা বানিয়েছি। বটের নিচে যে বট গাছ, বিশাল বড় বট গাছ, ঘিরে দেখতে পাচ্ছেন না। গরম, গরমের দিনে গরম থাকবেই। দেখি আর কি দেখান যায় আপনাদের। চলেন হাটটা থেকে দেখতে থাকি। এই সেই ব্রহ্মপুত্র নদের শাখা,
হ্যাঁ, আমাদের গরম লাগতেছিল, একটু বাতাস খাওয়ার উদ্দেশ্যে এখানে গেছি। ভালো বাতাস ছিল, ব্রিজের উপর উঠে আমরা মোটামুটি বাতাস খেতেছিলাম আর নদীর সৌন্দর্য স্বাভাবিক অবলোকন করতেছিলাম। বাজারহাট ঘুরতেছি, রোদের মধ্যে হাঁটতেছি। দেখেন চশমা বেচার মার্কেটিং, দেখেন কি সুন্দর মার্কেটিং করে। পেপার পথে সমস্যা, ছোট আখর ঝাপসা, মোবাইল নাম্বার ঝাপসা, এখানে পাওয়ার চশমা পাওয়া যায়। পেপার পথে সমস্যা, ছোট আখর ঝাপসা, মোবাইল নাম্বার ঝাপসা, এখানে পাওয়ার চশমা পাওয়া যায়। ভাই মার্কেটিং এর পেপার পথে দেখছেন, সমস্যা, নমুনা দেখছেন? আখর ঝাপসা, গ্রাম্য হাটে এই ধরনের মার্কেটিং এর নমুনা পাওয়া যায়। পাওয়ার চশমা পাওয়া যায়। যাই হোক, রাফাত খুব টায়ার্ড হয়ে গেছে। হ্যাঁ, বেচার একটা চেহারা মেরা শুকিয়ে গেছে রোদের চোটে। হ্যাঁ, কিন্তু আমি আর পারভেজ ভাই বিন্দাস, আমরা নাকি বুড়ো হয়ে গেছি। কিন্তু এই জুয়ান স্যারের কি অবস্থা দেখেন, আপনারা জুয়ান স্যারের দেখেন, দেখেন কি অবস্থা, দেখেন দেখেন, এই দেখেন দেখেন অবস্থা কি এর, গাইমা গুইমা লাল হয়ে গেছে। দাঁড়া, আসেন চলেন, একটু কেনাকাটা আছে কিছু, আমরা কিনে চলে যাবো। আসেন। দেশি পারভেজ ভাইয়ের মজার দৃশ্য দেখেন, একটা মুরগি একটা কিনছে কিন্তু তার চলে যাওয়ার কি ধুম। শোনেন, এইসব হাটে যদি কখনো ঘুরতে যেতে মন চায়, আমার মতন পাগল হইবেন না, গরমের সময় আইবেন না, আইবেন শীতে, আরাম করে ঘুরে দেখতে পারবেন। আমি এরপর আইলে শীতেই যাবো। হ্যাঁ, পারভেজ বিকালে আসবে, বিকালে তো গরম কমবে না। যাই হোক, মহল্লার লোকজনের জন্য এই অবস্থা ঠিক, তারা এই আবহাওয়ার সঙ্গে অভ্যস্ত। আমরা মনে করি ঢাকায় গরম বেশি, ভাই এখানে গরম ঢাকার থেকে বেশি লাগতেছে আমার কাছে, প্রচণ্ড গরম। শরবত এক গ্লাস খাইছি, 2 গ্লাস, আরও 1 গ্লাস অর্ডার দিচ্ছি, 3 গ্লাস, তাহলে বুঝেন গরমে পাগল অবস্থা। যাই হোক, এই একটা হাট দেখাইলাম আপনাদেরকে, আমরা একটু ঘুরলাম, তার সঙ্গে কিছু খাওয়া দাওয়া দেখাইলাম। ফুড ব্লগার না, দেখান লাগবে আর কি। আসছি মূলত হাঁস কিনতে, হাঁস কিনছি, পাড়াতে মুরগি কিনছে, চান্সে একটা 900 টাকা দামের মুরগি 700 টাকা কিনছে, আর একটা কিনতে গেছিল, বেড়ায় ফেরত ভাড়ায় দিচ্ছে।
চান্সে বারবার ঘুঘু তোমার ধান খেতে দেবো না। আচ্ছা যাই হোক, হোয়াট এভার। এই ছিল হাটের চিত্র। রাফাতের অবস্থা যাই যাই করতেছে, সে বলতেছে আমি বাসায় যেয়ে গোসল করবো 14 বার। ঠিক আছে, যাই হোক মোটামুটি এই আসবেন, ঘুরবেন, এরকম গ্রাম্য হাট ভালো লাগবে। একটু শীত শীত পড়লে পরে বা একটু গরম কম থাকলে পরে আলহামদুলিল্লাহ বেশ ভালো লাগবে। আর হাটের টুকটাক হাবি জাবি খাওয়ান টাউন দেখাইলাম, এই আর কি। যাই হোক, আবার অশুদ্ধ ভাষায় বলতেছি দেখে আবার ইয়া করেন না, বদনাম করেন না। তাই আজকে হাটের ভিড় এই পর্যন্তই। এই যে কাকায় শরবত বানাইতেছে, আরও 1 গ্লাস খাবো, মন চাইলে আরও 1 গ্লাস খাবো, বলা যায় না। হ্যাঁ, খেয়েটে এখন আমি ইনশাল্লাহ আমরা রওনা দেবো। জায়গাটা কীভাবে আসবেন বলে দেই। আপনি গুলিস্তান থেকে স্বদেশ পরিবহনে মোগরাপাড়া না, হ্যাঁ সোনারগাঁও মোগরাপাড়া আসবেন। মোগরাপাড়া থেকে ব্রিজ পার হয়ে রাস্তার উল্টা পাশে এসে এখানে যে কেউ আপনার রিক্সাওয়ালাকে কাইকাটে ঘাট বললে আপনাকে নিয়ে আসবে। হ্যাঁ, এটা অনেক বড় একটা হাট, সুন্দর হাটের পরিবেশ সুন্দর, সব কিছু পাবেন, সব কিছু আছে দেখছেন। একেবারে শাক সবজি, ওই কাঠ টাট, গরু ছাগল মুরগি হাঁস, হ্যাঁ প্রায় 200 বছরের পুরনো নাকি হাটেরা। এই রবিবার দিন বসে, সপ্তাহে একদিন রবিবার দিন বসে। এই ঠিক আছে, এ পর্যন্তই আজকে। অনেক টায়ার্ড, ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে গেছি ভাই, ডায়লগ ভুলে গেছি গরমের মধ্যে। আপনার সৃষ্টিকর্তার হুকুম মেনে চলবেন। যাই হোক, ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।